হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালোই আছো। এবং আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালোই আছি। এবং তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো সকালবেলা চা না খেলেই হয়। তো চা যত গরম পড়ুক বা যাই হোক, সকালবেলা গরমে গরম গরম চা না হলেই চলে না। তো আমি বসে পড়েছি গরম গরম চা নিয়ে। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি। তো হাজব্যান্ডও কাজ যাবে বলে ফোনে কথা বলছিল। তো তারপরে দেখো মামাকেও স্নানটা করিয়ে দিয়েছি। তো আজকে সোমবার আমরা এখানে যেখানে চলে ওদিকে এসেছি, দেখো, এখানে তো সোমবারে বাজার শাকের বসে। ওদিকে তো মাঠগুলো যে সেখানে দেখা যাচ্ছে, যাচ্ছিলাম। ওদিকে এখানে প্রতি পুরো মঙ্গলবার একদম বাজার বসে, শাকের এখানে তলা প্রতি আছে। সোমবার তো এটা বাজার পুরো বসে। একটু তো আমরা পুরোটা যাবো একটু গ্রামীণও পরে। না, তো পুরোটা এখান শহরও না, থেকে এরকম দেখা একটা যাচ্ছে এলাকা। আমাদের বিল্ডিং এর বেলকনি থেকে। তো ভিডিওটা তো তোমাদের দেখতেই ভালো পাচ্ছ, লাগলে অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের জুম করে এবং একটু পাশে দেখিয়ে থাকার দিলাম। জন্য অবশ্যই ফলো করে দিও। এই দেখো, তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়েও বসে আছে। তো এদিকে তোমাদের দাদাভাই রান্নাঘরে কি একটা করছিল। তো আসলে আমি ডাল বসিয়ে এসেছি, তো দেখতে ওকে বলেছিলাম একটু দেখতে। তো ওই জন্য ওই দেখছে। তো ডালটা দেখি যে ও বসে হয়ে গেছে একদম। তো ডালটাকে আমি একটু নাড়িয়ে দিলাম, জলটা একদম শুকিয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কথা বলতে বলতে ডালটা একদম শুকিয়ে গেছে। তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি মার্কেটে যাবো বলে। তো দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে, খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো এই জন্য কারেন্টটা চলে গেছে। তো কারেন্টটা যাওয়া মানে তোমরা বুঝতেই পারছো, আমরা থাকি 7th ফ্লোরে, মানে 7তলাতে। তো 7তলাতে মানে তোমাদের লিফটে যাওয়া আসা করতে হয়। তো কারেন্টটা চলে গেছে মানে আমাদের পুরো 7তলা থেকে নিচে একদম সিঁড়ি বেয়ে নামতে হবে। তো ভেবেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছিলো। তো প্রথমে তো মনেই ছিল না, তারপর সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। বাইরে এসেই মনে পড়লো যে সামনে একদম লিফট বন্ধ, কারেন্ট নেই। তো নামতে হলো সিঁড়িতেই কোনো রকম। তো এদিকে মেয়ে, তো মেয়েকে হাজব্যান্ড করে নিয়েছে, আমি নিলে তো আর নামতেই হতো না। তো মেয়ে হাজব্যান্ডকে নিয়েছে, কোলে নিয়েছে মেয়েকে হাজব্যান্ড, আর আমি একাই আসছিলাম। তো এই জন্য তোমাদের সাথে ভিডিওটা দেখালাম। দেখো বন্ধুরা, 7তলা থেকে পুরো একদম নিচে। তো আসতে হয়েছে, যেতে হয়েছে, নেমে এসছে গুড়ুর গুড়ুর করে, কিন্তু যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়, সেটা তো সবাই জানো। তো 7তলা থেকে একদম নিচে সিঁড়িতে টেনে আনলাম। তারপরে নিচে এই দরজাটা ছিল, দরজাটা খুললাম। তারপরে বাইরে বেরোলাম। বাইরে আবহাওয়াটা কিন্তু বেশ দারুণ লাগছিল। চারিদিকে দেখে মনে হচ্ছে, গাছগুলো দেখে মনে হচ্ছিল যেন গাছগুলোর প্রাণ ফিরে এসছে। তো এখানে আমরা যতদিন এসছি 2-3 মাস, তো 1 মাসের মতো কাছাকাছি। তো এখানে ওই প্রথমবার বৃষ্টি হলো। তো চারিদিকে বেশ সুন্দর লাগছিল। তো সবজি বাগানে, সবজি বাজার করতে চলে এসেছি। কিন্তু এই দেখো বন্ধুরা, চারিদিকে কাদার জন্য বেশি দোকান বসেনি। কিন্তু না হলে এখানে পুরো মেলার মতো, মানে পোশাক, স্টেশনারি, সমস্ত কিছু দোকান বসে এখানে। আর বৃষ্টির জন্য, কাদার জন্য চারিদিকে দোকানই বসেনি। দেখো কেমনভাবে জল জমে গেছে। তো আজকে সোমবার, সোমবার দিনই মার্কেটটা বসে, আর প্রতি সোমবার মার্কেটটা বসে, তার জন্য তো এলাকার সমস্ত মানুষই সোমবার মার্কেট করতে আসে। তো এখানে রেগুলার যেমন মার্কেট হয় তেমন টুকটাক দোকান আছে, কিন্তু প্রতি সোমবার এখানে মার্কেট বসে। তো মার্কেটে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ চারিদিকে কাদা জল, বেশি দোকান বসেনি, কিছু কিছু সবজি দোকানই বসেছে, অল্প টুকটাক বসেছে। কিন্তু পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিও শেয়ার করব, দেখো ভালো করে, কত অনেক দোকান বসতো। তো যাই হোক, রাস্তায় এসে দেখি হাওয়াই মিষ্টি বিক্রি করছে। তো মেয়ে অতটা খেয়াল করেনি। তো আমি হাজব্যান্ডকে বললাম একটা হাওয়াই মিষ্টি কিনে দিতে। তো তারপরে রুমে সবজি বাজার রেখে এলো হাজব্যান্ড, আর একজন দাদা ছিল। তারপরে আমরা চলে এলাম মোমো খেতে। দেখো 3জন বসে গেছি মোমো খেতে। আর ওখানে এই আন্টিটার দোকানে তো আগে একবার এসেছিলাম, খুব দারুণ লেগেছিলো মোমোটা। তো আবার একবার এলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিওতে।